এই তুই পড়ে যাবো না বলো? হ্যাঁ, তুমি এখানে উঠেছো, পড়ে যাবো না? কত বড় সাহস! হ্যাঁ, ও নামতে পারে না, ও এত ভয় পায়, গাছের পরে উঠলেও ভয় পায়, নামতে পারে না। তখন আমি ধরে নামাই দিই। এত দুষ্টু দুষ্টু উঠে আছে। কি পড়ে যাবে না তুমি? হ্যাঁ, দেখো এদিকে পায়েস রান্না করা হয়ে গেছে, পায়েসের সরও পড়ে গেছে, একদম ফাইটে গেছে সর পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। চল আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন কেউ সাবস্ক্রাইব করো না, তাতে সাবস্ক্রাইব করো, লাভ লাইক দিয়ে দাও। আর চল আজকের ব্লগটা শুরু করা যাক। কি করছো তুমি বলো? পোলাও রান্না করতেছি, লিমা পছন্দ করে তাই। হ্যাঁ, আমার তো পোলাও পছন্দ। লিমা পছন্দ করে, আমার পোলাও পছন্দ করে, আমার বাসার সবাই পোলাও পছন্দ করে, আমি তো আজকে মনে করেছিলাম যে আমি রান্না করবো পোলাওটা, কিন্তু আমার বোন আমাকে রান্না করতে দিল না। আমি অসুস্থ, তারপরেও চলে আসছি। তারপর অসুস্থ, তারপর চলে এসেছে, দেখেছেন? মানে আমাদের খাওয়াবে তো পোলাও করে, তা আমি কেমন রান্না করব? আমি কিন্তু ভালোই রান্না করতাম, তারপর আমাকে দিবে না এখন রান্না করতে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, এই আগুন ধরে ঘি দিয়েছে না, ঘিয়ের একটা স্মেল বের হচ্ছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে ঘিয়ের। এখন পানি দিয়ে দিবে, তারপর এখন আমি দুধ গুলে দিব, তাই না? গরম পানি, হ্যাঁ। আর দুধ দিলে আরো ভালো হয়, মানে সুন্দর হয় পোলাওটা। হ্যাঁ, দুধ দিব এখন, গুঁড়া দুধ গুলে দিয়ে দিব। আর এখন দুধ গুলা হয়ে গেছে, এখন দুধটাকে দিয়ে দিলাম। মারবো, বাপরে গরম, আমি ধরতে পারছি না। হ্যাঁ, ওটা গরম পানিতে গুলাইছি না, এই জন্য বাটিটা গরম হয়ে গেছে। এখন এটা জাস্ট ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। আর কাঁচা মরিচটা দিয়ে দিব। তো এখন মরিচটাকে দিয়ে দিয়েছে, তারপর আমার বোন বলছে ভুলে দিয়ে দিয়েছি। ভুলে দিয়ে দিয়েছি তো কি হয়েছে, যে লবণ দেওয়াটা দেখাচ্ছি। গাইস দেখো, লবণ দিচ্ছি। লবণ দেওয়াটা দেখাই দিলাম, ঠিক আছে? দেখো, দুধ দিলে না পোলাওটা সাদা হয় আর খুব সুন্দর লাগে দেখতে। এই যে এখন দিব এটা ঢেকে। হ্যাঁ, আর একটু জালটা কমাই দিব। এখন আমার বোন মুরগি রান্না করছে, পোলাও রান্না করা হয়ে গেছে। এখন মুরগিটা হলেই হয়ে যাবে, তারপরে অন্যান্য। হয়েছে তো দাও। ঘাড়ের ব্যথাটা আর একটু বাড়ছে, কিন্তু তারপরে রান্না করবে, আমাকে রান্না করতে দিবে না। ছোট মানুষ, পারবি তুই? তো পারবো না, আমি ছোট হলো কি, আমি সব রান্না করতে পারি, তুই তো শিখাই দিয়েছো। তুই তো অসুস্থ এখন, তুমি রান্না করো ওকে। তারপর কি আমার বোনই রান্না করবে অসুস্থ হলেও। যাই হোক, এদিকে মুরগিটা আস্তে আস্তে হোক, তারপরে এখন আমি পায়েস রান্না করার জন্য দুধটা এখন নিয়ে আসবো। আমাদের বাসায় কিন্তু পায়েসটা থাকবেই। পায়েস সবার পছন্দ তো, তাই। মরিচের গুঁড়া লাগতো না, কি বলো তো? দাও, ধনিয়া গুঁড়া লাগতো, একটু দাও। তো এখন আমি বাইরে চলে যাচ্ছি। আর বাইরে একটা জিনিস দেখাই, সেটা এই তো। এই তুই পড়ে যাবো না বলো? হ্যাঁ, তুমি এখানে উঠেছো, পড়ে যাবো না? কত বড় সাহস! হ্যাঁ, ও নামতে পারে না, ও এত ভয় পায়, গাছের পরে উঠলেও ভয় পায়, নামতে পারে না। তখন আমি ধরে নামাই দিই। এত দুষ্টু দুষ্টু উঠে আছে। কি পড়ে যাবে না তুমি? হ্যাঁ। আর এই তো কালাচাঁদ, বিড়ালের মতো গাধা। তোর মতনই তোর ওই বিড়ালটা গাধা যে উঠে গেছিল। আর ওইটা আমার বিড়াল না, ওটা ওর বিড়াল না। বলো, টিঙ্কু ওর বিড়াল। আর মিথ্যা বলছে এখন। ওটা আমার বিড়াল ছিল, ওটা তোর বিড়াল ছিল। তো যাই হোক, এখন আমি দুধটা বাইরে নিয়ে ভিজিয়ে ধুয়েছি, এখন নিয়ে আসবো। নিয়ে এসে এখন আমি স্নোবেল আছে, দেখো দেখো, এই তো দুধ। আমাকে দাও, আমি ধরি। আমি তো এটা রান্না করব। চুপ। মার বই আমাকে অনেক মেরেছিল কালকে। আর এখানে তো স্নোবেল শুয়ে আছে। স্নোবেল, তোমাকে খোঁজা হচ্ছে, তুমি এখানে বসে আছো। হ্যাঁ, দুধ খাবা? শুনছে, মানে এটা কি এটা কি? আজকে আলু দিয়ে রান্না করবা, তাই না আপু? মুরগিটা, এই যে আলুটাকে আগে থেকে ভাজিয়ে নিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। আমার বোন দেখে
ডিম খাবে না, চান খাবে না, ওরা আলু পছন্দ করে। আমারও তো আলু পছন্দ, হ্যাঁ, বাট মুরগিটা অত ভালো লাগে না। রান্না করো মজা লাগে, কিন্তু হচ্ছে গোশটা আমি খেতে পারি না বেশি। এখন হচ্ছে ঝোল দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিলাম। সব এখন এখন সব কাজ। এখন শেষ হয়ে গেছে, পোলাও রান্না করা হয়ে গেছে, এখন মুরগিও হয়ে গেছে, ভাজা এখন হবে বেগুন ভাজা। আর পায়েস। তো গাইস এখন হচ্ছে আমি বেগুন ভাজাটা করব, এই জন্য বেগুনটাকে আমি কেটে নিয়েছি। আর আমার বোন মুরগি রান্না করলে আমি এখন বেগুন ভাজাটা করব। তো আসো দেখি। এখন হচ্ছে বেগুনটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে তারপর তেলে দিয়ে দিব, ওটাও কিন্তু দেখাবো, চিন্তা মাত করো। তো গাইস এখন হচ্ছে আমার বেগুনগুলো দেখো কত সুন্দর সুন্দর করে মাখা হয়েছে, দেখেছো মশলাগুলো। তো এখন আমি দিয়ে দিব, এদিকে তেলটা দিয়েছি। ওয়াও, হ্যাঁ দিয়ে দিয়েছি, যার সবগুলো এতে যায়, আর বড় দাওয়াতে দিয়েছি। তো গাইস এটা তো পোকা ছিল, তাহলে আমি এটাকে অপারেশন করেছি, অপারেশন করে ছোট করে দিয়েছি, মানে অপারেশন করে পোকাটাকে বের করে দিয়েছি। আর আসতেছে না, থাকবে এইদিকটা। তো এখন এটাকে ঢেকে দিব, আর বাকিগুলো পরে দিব পরের ব্যাচে। এখন আস্তে আস্তে হোক। এই তো। আগে আমার মুরগি দেখা, কেন? কালার দেখ কি সুন্দর আসছে। হ্যাঁ, কিন্তু কালারটা ফোনে আসলে ওঠে না অরিজিনালটা। ফোনে আসছে। আর এদিকে আমার বেগুন ভাজা। ওয়াও, দেখেছো বেগুন ভাজা আমি কত সুন্দর করতে পারি, দেখেছো আপু? হুম, লাল লাল হয়ে গেছে গাইস, এখন আমি উল্টে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর হয়েছে বেগুনগুলো আপু, দেখো দেখো। খাও খাও, তুলে নিয়ে খাও। এখন খাওয়া যাবে, আরেকটু হোক, এই পিসটা হলেই হয়ে যাবে। এই নাও তুমি দুধ দাও। তো এখন পায়েস রান্না করার দুধ জন্য তো একদম জমে আছে বাবা রে বাবা। দুধটা অনেক বেশি গাঢ়, এর আগে আমরা খেলাম, তাই না বলো? হ্যাঁ, এটা গ্রাম থেকে আনা, আমার ননদের বাসার থেকে আনা এই দুধটা অনেক সুন্দর। হ্যাঁ, তোমাকে ভিডিও করার জন্য ডাকছিলাম, জানো তোমার লিমান্টি ভিডিও করতে পারছে না একা হাতে। আল্লাহ দেখুন। হ্যাঁ, জালি দাওনি আপু? জাল দিই নাই তো। এখন এখানে কয় কেজি দুধ আছে আপু? এখানে 2 লিটার আছে, আরো আছে, কিন্তু ওগুলা পরে দিব। যে দুধটা ফুটে গেছে, এখন হচ্ছে চালগুলো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে এখন হয়ে যাবে। সামান্য একটু চাল দেওয়া হয়েছে, সামান্য একটু। আর পুরো দুধ হয়ে আছে, মানে পানি দেওয়া হয়নি দুধে। পানি দেই নাই, শুধু দুধ। দুধের ভিতরেই জাস্ট চালটাকে ফুটিয়ে নিব। গাইস এখন হচ্ছে সব রান্না করা হয়ে গেছে, যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর কি, এখন সার্ভ করব টেবিলে, তারপরে খাওয়া দাওয়া, তাই না বলো? দেখো এদিকে পায়েস রান্না করা হয়ে গেছে, পায়েসের সরও পড়ে গেছে, একদম ফাইটে গেছে সর পড়ে। আর এদিকে হচ্ছে আমার বিড়ালের খাবার, মুরগির পা। ওরা মুরগির পা হলে আর অনেক ভালোবাসে, মাছের থেকে মুরগির পাটা বেশি ভালোবাসে। আর এদিকে হচ্ছে মুরগি হয়ে গেছে, হ্যাঁ, আর এদিকে হচ্ছে পোলাও রান্না। তো এখন সব টেবিলে সার্ভ করবো, তারপরে হয়ে যাবে। আর ওদিকে আছে বেগুন ভাজা টেবিলে। আচ্ছা, আমিও পায়েস খেলাম জানো, তো এই বাটিটাতে পায়েসটা অনেক মজা হয়েছে। তো চলো তোমাকে দেখে দিব, দাঁড়াও। ওয়াও, কি এরকম দেখেছো, সর পড়ে আছে একদম। তো আমিও ভাবছি আর একটু খাবো, কারণ আমার মন ভরছে না। আসলে আমার পায়েসটা খুবই পছন্দের গাইস, কি বলবো। যাই হোক, এটুকুই খাবো, কারণ তখন ভাত খেতে পারবো না, মিষ্টি খেয়ে পেট ভরে দিলে। হচ্ছে সব রেডি হয়ে গেছে টেবিলে আমাদের। এখন লেগ পিস কই? লেগ পিস আছে, তো শাশুড়ি তো লেগ পিস পছন্দ করে। তুমি এতটুকু নিছো কেন? লাগলে নিব। এই কালা চাঁদকে সরাও। এই কালা চাঁদকে সরাও তো। সান বাবা আসো, এইদিকে আসো। আচ্ছা, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। জানো দাই
জোর মরে গেছে। আচ্ছা ভুনা ভুনাই তো হয়েছে, মজা লাগবে পোলাওয়ের সাথে। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, তারপর বিকালের দিকে ভালো ছাড়বে একটা। ব্লগ ছাড়বো না, বিকালের দিকে ব্লগে দেখাবো আমরা বিকাল আরো কি কি দেখো, করছি। একজন নামছে তো আরেকজন উঠতেছে। এই দেশি শসা তো, তাই না? হ্যাঁ